চিরকাল সর্টেড, যিনি বিশ্বাস করেন ভাগ্যে, কম কথা বলা মানুষকে পছন্দ করেন কিন্তু নিজে ভীষণ কথা বলতে পছন্দ করেন। নতুন ছবি আসছে, ইশকা বনের বিবি। একটু বলো যে অনেকেই ট্রেলার দেখে আন্দাজ করে নিয়েছে তোমার চরিত্রটা। তুমি যদি খানিকটা পরিচয় করাও, এই গল্পে কিভাবে আসছো? ইস্কাবনী বিবি একটি থ্রিলার, তবে এটা একেবারে অন্য ধরনের একটা থ্রিলার। আমরা নর্মালি দেখে থাকি যে একটি মার্ডার হয় এবং একটি ডিটেকটিভ আসেন এবং ডিটেকটিভ সেই পুরো মার্ডার মিস্ট্রিটা সলভ করে। এই হুম। ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এই ক্ষেত্রে তুলিকা, যে কিনা আসছে বাইরে থেকে, এবং কলকাতায় ও একটি চাকরি পায়, স্কুলে টিচারের ভালো একটি চাকরি পায় এবং জাস্ট নতুন বিয়ে হুম, হয়েছে হুম। ওর। এবং তারপর ওর জার্নিটা শুরু হয়, যে কিনা বলবো তুলিকার চরিত্রটা খুবই ইনোসেন্ট, যে কিনা ভালনারেবল, বেচারি কিছু জানে না, পাওয়ারলেস। এবং এই একটি সাধারণ মেয়ে কিভাবে অসাধারণ হুম। হয়ে ওঠে এবং তার জীবনে কি কি ঘটনা ঘটে, তবেই সে অসাধারণ হয়ে ওঠে এবং আহ এত পাওয়ারফুল একজন মহিলা হয়ে ওঠে। এটা নিয়ে ইস্কাবনের বিবি, এবং তার মধ্যে প্রচুর কিছু হচ্ছে। মানে যেহেতু থ্রিলার, আমি একটু খুব বললেই বেশি, গল্প হ্যাঁ হ্যাঁ। রিভিল হয়ে যাবে। এবং তার সঙ্গে আমার দুই সাকরেত, তারাও আসছে। এবং এটা আউট অ্যান্ড আউট থ্রিলার এবং খুব ইন্টারেস্টিং একটি ছবি। আশা করি মানুষের খুব ভালো লাগবে। তবে যেটুকু তোমার থেকে শুনলাম, তুলিকার সাথে অরুণিমা ঘোষের কোনো মিল নেই। না, তুলিকার সাথে অরুণিমা ঘোষের মিল নেই। শুধু আমি বলবো যে তুলিকা জীবনে আহ, যে প্রবলেমে পড়েছিল, হুম। যার জন্য ওর জার্নিটা স্টার্ট হলো, হুম। চেঞ্জ হয়ে গেল লাইফে, অরুণিমা হলেও কি সেম জিনিস করতো? হয়তো হ্যাঁ, হুম। হয়তো হ্যাঁ, হয়তো না। তুলিকার চরিত্রের সঙ্গে অরুণিমার কোনো মিল মিল নেই। নেই। আচ্ছা, এই এতগুলো বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, এখন দাঁড়িয়ে তুমি নিজেকে কিভাবে দেখো? একজন অভিনেত্রী, যে কিনা যার অনেক এখনো অবভিয়াসলি অনেক স্বপ্ন আছে, অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার করতে চাই, ভালো ছবি করতে চাই। সবচেয়ে বড় কথা, কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার, মানে একরকম না হয়ে যায়। কারণ আমার জীবনে স্টার্টিং থেকে সব একরকম চরিত্রই আমি পেয়ে যাই। আহ তো এইটা আমি চাই না। আমি যেন আমি এটাই চাই যে আমার ডিরেক্টররা আমাকে যেন অন্য ধরনের চরিত্রে ভাবেন, এবং আমি আমার দর্শকদের যাতে অন্য ধরনের চরিত্র চরিত্র দিতে পারো। উম, চরিত্র দিতে পারি, যেগুলোর সঙ্গে মানে যেটা আমার কাছেও খুব চ্যালেঞ্জিং হবে। আর অবভিয়াসলি আশা করি আমি ভালো মানুষ, তো আরো যেন ভালো মানুষ হই। যতটা গুরুজনদের রেসপেক্ট করি, হুম। ছোটদের ভালোবাসি, গড লাভিং আমি বলবো, আমি এটাই যেন থাকি, ব্যাস। আর কি চাই? এত কম কাজ করো কেন? খুব মানে আহ, চুজি কি তুমি বরাবর? আমি বরাবরই খুব চুজি, মানে পারফেকশনিস্ট, চুজি। আর কি বলবো, মানে মনের মতো না হলে, মানে সিরিয়াসলি, মানে আমার এইটা যদি আমি চাই এখানে থাকবে, তাহলে হুম। এটা এখানেই থাকতে হবে। আচ্ছা। আমার মনের মতো সবকিছু পারফেক্ট হতে হবে, যেটা টাফ হুম। আমি বলবো। এবং আমি ভেবেছিলাম যে এটা হয়তো আস্তে আস্তে একটু চেঞ্জ হবে। আমি দেখছি আমি আরো ক্লিনিক্যাল হয়ে যাচ্ছি, আরো চুজি হয়ে যাচ্ছি। এবং স্ক্রিপ্টের ক্ষেত্রেও, কাজের ক্ষেত্রেও যেটা হুম। হয় যে আহ, যে চরিত্রটা শুনে আমি হুম। নিজে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, যে চরিত্রটা আমি নিজে ভাবছি কতদিনে করব, হুম। কিভাবে করব, কবে শুটিং হবে। তো আমার মনে হয় সেইটা আমার দর্শকও তাতে অতটাই হুম। ইন্টারেস্ট হুম। পাবেন। তো আমার ক্ষেত্রে না এইটা হয় না। মানে আমি যদি ছোটবেলায় যখন ক্যারিয়ার স্টার্ট করেছি, আমি যে চরিত্র করতাম, আমি ওরকম চরিত্র পেয়ে গেছি। আমি যখন একটি কাজ করেছি, সাহেব বিবি জোকার, হুম। তার 2 মাসের মধ্যে আমি ওই টাইপেরই একটা ক্যারেক্টার পেয়েছি। লেডি চ্যাটার্জি করেছি, আবার ওই টাইপেরই ক্যারেক্টার। এটা আর আমার ভালো লাগে না। কোথাও কি ব্যবহার করা হচ্ছে তো কোথাও ঠিক করে? না হচ্ছে, আমি এখন যে ধরনের চরিত্র পাচ্ছি, আমি বলবো আমি খুবই লাকি। কারণ হুম। এই ধরনের ক্যারেক্টারই আমি বরাবর করতে চেয়েছিলাম, চ্যালেঞ্জিং ক্যারেক্টার। সেটা আমি এখন ডেফিনেটলি পাচ্ছি। তো কিন্তু নতুনত্ব চরিত্র করতে চাই, এই জন্যই এত কম কাজ হয়। আমি একটু বেশি চুজি, প্রতি বছর বাজে ভাবি যে না, এবার এবছর একটু বেশি কাজ করব। আহ দেখি কি হয়। অভিনেত্রী না হলে কি হতে? কিচ্ছু হতাম না। না, আমি সত্যি বলছি, অভিনেত্রী না হলে কিছু হতাম না আমি। একটা জিনিস যেটা আমার ছোটবেলা থেকে আছে, যে আমি আহ, গরিবদের জন্য, যারা তাদের জন্য কিছু করতে চাই। স্কুল, হুম। অবভিয়াসলি শিক্ষাটা খুব দরকার, এবং চিকিৎসা, যাতে ভালো ডাক্তার দেখাতে পারে, ঠিক চিকিৎসা হুম। করা হয়, এটা আমি
আমার বাবাও করতেন, আমার বাবা ডাক্তার ছিলেন। তো এই জিনিসটা আমি ছোটবেলা থেকে দেখে 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 বড় হয়েছি। এই একটা জিনিসেই আমার প্যাশন আছে, আমি মানুষের জন্য করতে চাই। আদারওয়াইজ না, ট্রাস্ট মি, আমার আর কোনো কিছুতে কোনো ইন্টারেস্ট নেই। আমি ভেরি হ্যাপি, আমি বাড়িতে থাকবো, সিনেমা দেখবো, টিভি দেখবো, খাবার দাবার খাবো, নিজের মতন এক্সারসাইজ করবো, বই পড়বো। এখন তুমি যে যে গুলো বললে, এখন তো প্রত্যেকে, আমি মানে অভিনেত্রী বা অভিনেতাদের কথাই বলছি, প্রত্যেকটা মুহূর্তেও তারা সোশ্যাল ও মিডিয়ায় ইম্পসিবল, তুমি দাও না কেন? ইম্পসিবল ফর মি। আমি পারবো না, বলছি না, আই এম আ ভেরি প্রাইভেট পার্সন। আমি যে জন্য আমি বলবো যে আমার হয়তো এই প্রফেশনে থাকতে গেলে অনেক বেশি আম, দেখো, ইন্টারাক্ট করা, হুম, বেশি হুম, ছবি দেওয়া, একটু আহ মানে এতে এতে পরিচিতি বাড়ে, মানুষ মনে রাখে। হুম। কিন্তু আমার পক্ষে এটা সম্ভবই নয়। মানে আমি যদি শুটে আসি বা আমি যদি কোনো ইভেন্টে যাই, তখনই একমাত্র আমার ছবি তোলা হয়। আদারওয়াইজ ইম্পসিবল। মানে প্রাইভেট পার্সন যাকে বলে, মানে আমি আমার বাড়িতেও যদি পুজো হয়, আমি একটু দূরে থাকাই আমার আচ্ছা। পক্ষে বেটার। মানে পুজোতে রইলাম, কিন্তু প্রেস দেখো, তোমরা যখন বলো না, যে আমরা আসবো আসবো, মাও রাগ করে, মা বলে না না, ঠাকুরের প্রসাদ বানাবো, ঠাকুর পুজোতে ডিস্টারবেন্স হয়ে যাবে। তো আমি একটু প্রাইভেটলি থাকতেই ভালোবাসি। তবে হ্যাঁ, যখন আমার কাজ, হ্যাঁ, যেমন এখন ছবি রিলিজ হচ্ছে, ইস্কাবন রিলিজ হচ্ছে, সেইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটার জন্যই কিন্তু আমি হুম, এই ইন্ডাস্ট্রিতে হুম। কাজ করি, যে আমার দর্শক যাতে জানতে পারেন যে আমার এই কাজটা রিলিজ করছে, তখন আমার কোনো আপত্তি নেই। আদারওয়াইজ আচ্ছা, এই যে তোমার তো জঘন্য পিয়ার, মানে বলতে বাধ্য হচ্ছে, তো এই এরকম একটা প্যাথেটিক পিয়ারের জন্য অনেক কাজ আসেনি, মনে হয়েছে এরকম যে হ্যাঁ, আরেকটু নিশ্চয়ই। যদি পিয়ারটা ঠিক থাকতো? এটা সত্যি, আমি বলবো যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, দেখো, একটা যে কোনো ইন্ডাস্ট্রির হুম, ক্ষেত্রে আমি বলবো একটা পিআর থাকা উচিত। হুম, তোমাকে লোকে মনে কেন রাখবে যদি তুমি কোনো জায়গায় না হুম। যাও? আমি এতটাই বুঝি, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, আগেও সম্ভব ছিল না। আমি বাড়িতে থাকবো, টিভি দেখবো, এইসব করবো। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে অনেক চরিত্র, যে ডিরেক্টররা হয়তো, হুম, আমি যদি তাদের সঙ্গে কথাবার্তা হুম। হতো বা আমি যদি সোশ্যালাইজ করতাম, হয়তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই আরো বেটার অপরচুনিটি হয়তো পেতাম। আমার কোনো আফসোস নেই। তবে যারা পিআর করেন, আমি বলবো যে ডেফিনেটলি তাকে মানুষ বেশি মনে রাখবে। দেখো, এতে কোনো ভুল নেই। আজকে না, যদি তুমি আমাকে রোজ টেক্সট করো, হ্যাঁ, আমি যদি মনে করি যে আমি একটা পডকাস্ট করতে চাই এবার, আমি ফার্স্ট তোমাকেই ফোনটা করবো, রাইট? বিকজ ওইটা তুমি মেনটেন করছো। হুম। আমার ক্ষেত্রে সেটা হয়ই না, কোথায় সে চলে গেল, আবার সে তো যেদিন আমার ছবি রিলিজ করবে। অভিজ্ঞতা আছে সেটার। তো হ্যাঁ, বেশ, সময় খুব শেষ আমাদের। ছবি রিলিজ করছে, ছবি ছাড়া আর পাই না যাকে আমরা, দর্শকদের একবার বলে দাও ছবি দেখার জন্য। আমি এটাই বলবো যে ইস্কাবনের বিবি রিলিজ করছে 12ই মার্চ। আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন এবং জানান আপনাদের কেমন লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক থ্যাংক ইউ, থ্যাংক ইউ।